হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল টু SNTS ব্লগ। আজ আমাদের সেন্টারে মানে আমাদের ডান্স সেন্টারে সুর সঙ্গম নৃত্যাঙ্গনে ডান্স এক্সাম ছিল, অ্যানুয়াল এক্সাম। আমাদের সেন্টারটা চণ্ডীগড় বোর্ড থেকে অ্যাফিলিয়েশন পেয়েছে। তো 30 জুন আমাদের স্টুডেন্টদের পরীক্ষা ছিল, বার্ষিক পরীক্ষা। আমাদের পরীক্ষা শুরু করতে করতে মানে যাকে পাঠিয়েছিলেন সেন্টার থেকে, যাকে পাঠানো হয়েছিল যে স্যারকে, তো ওনার আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছিলো, কারণ ওদিকে খুব বৃষ্টি হচ্ছিলো। আমাদের এদিকে তখন বৃষ্টিটা হচ্ছিল না যখন আমরা স্টার্ট করব ভাবছি, তো সেই কারণে একটু লেট হয়ে গেছিলো। তো 3টের সময়তেই উনি এসেছে আর কি, তো সঙ্গে সঙ্গেই স্টার্ট করে দেওয়া হয়েছিল। তারপরে আমাদের দেখো পুচকুগুলো ওদের মুদ্রা দেখাচ্ছে, ডান্সের মুদ্রা। ওরাল এক্সামিনেশনটা হচ্ছিল, তো সবাই মোটামুটি ভালোভাবে এক্সাম দিয়েছে। প্র্যাকটিক্যাল এক্সামের সাথে সাথে ওরাল এক্সামিনেশনগুলো খুব মাস্ট ইম্পর্টেন্ট নাচের ক্ষেত্রে। তো আমি একটাই কথা বলবো, যখন পরীক্ষা হবে বা কিছু হবে বা নাচেরই যদি কিছু প্রোগ্রাম থাকলো, তো অন্য আদার্স কাজগুলো করবেন না, বা করবেন কিন্তু এটাতে বেশি মনটা যেন নাচের দিকটাতেই থাকে। গার্জেনদের স্পেশালি বলবো, কারণ দেখুন, নাচটা শেখাচ্ছেন একটা কিছু করার জন্য, শুধু সাইডে রেখে দিলাম নাচটা হয়ে গেল, পড়াশোনার জন্য নাচটা করতে পারছে না, ওই সাইডে একটু একটু নাচ মানে বড় বয়স পর্যন্ত আর হবে না, ওই ছোটোটা যতদিন ইচ্ছা ততদিন। তো এইটা কারোর মনোভাব রাখবে না, কারণ দেখুন আপনারাও টাকা দিয়ে শেখাচ্ছেন, আমরা নিশ্চয়ই টাকা ছাড়া শেখাচ্ছি না, বা টাকা দিলেও যে আমরা শেখাবো না এরকম তো কিছু ব্যাপার নেই। তো সেটার কথা সেটা ইগনোর করে আমি বলছি, মানে নাচটাকে একটা পড়াশোনার মধ্যে মানে একটি সাবজেক্ট ওয়াইজ রাখবেন, কারণ যেহেতু আপনারা নাচটা শেখাচ্ছেন, শখে না করে এটা বাচ্চাদের একটা প্যাশন ধরে নিতে পারেন, বা বাচ্চাদের একটা সাবজেক্ট করে দিতে পারেন, যে এটা নাচটা তোমার যেমন প্র্যাকটিক্যালও যেমন ইম্পর্টেন্ট, সো থিওরি দিস হ্যাজ টু বি অলসো ইম্পর্টেন্ট সাইমালটেনিয়াসলি। সো নাচের ক্ষেত্রে যখনই পরীক্ষা হোক না কেন, আদার্স কাজগুলো যদি বাদ দেওয়ার বা বাদ করানোর থাকে সেটা বাদ করিয়ে দিয়ে নাচেতে ফোকাস করুন। হ্যাঁ, কারণ একটা বাচ্চাকে যখন নাচের শিক্ষা দিচ্ছেন, নিশ্চয়ই কিছু ভেবে দিচ্ছেন যে নাচটা সুন্দর করে পড়বে, বা আগামী দিনে নাচ নিয়ে মেয়েটা অনেক কিছু দূর এগোতে পারে। কারণ ইভেন আমি মাস কমিউনিকেশনে মাস্টার ডিগ্রি আছে, সো এমন নয় যে আমি কিছু স্কোপ পাইনি বা এরকম কিছু, যে তাই জন্য আমি নাচ করছি। এটা অনেক কারোর মনের ধারণা রয়েছে, এটা থাকে ধারণা, কিন্তু এটা একদমই রং। কারণ আমি অনেক ছোটোবেলা থেকে নাচ শিখছি এবং করিওছি। তারপরে যত দিন গেছে আমি নিজেকে ডেভেলপ করেছি, নিজের প্রতিভাটাকে আরও সুন্দর করেছি। তো এটাকে নিয়ে আমি আরও এগোতে চাইছি, এবং আমার ফ্যামিলিতে খুবই সাপোর্ট করেছে এটা করার জন্য। কারণ সত্যি মাঝে মাঝে তো সবার ফ্যামিলি সাপোর্ট করে না, ভাবে যে নাচ নিয়ে কী হয়, এটা একদম প্রচলিত কথা হয়ে গেছে, নাচ নিয়ে কী হয়। সব জায়গাতেই, ফেসবুকে, হোয়াটসঅ্যাপ, মানে যে কোনো জায়গাতে, সোশ্যাল মিডিয়াতে এটা একটা মেন প্রবলেম হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে বলবো নাচ নিয়ে করানো যায়, কারণ আমি এই যে যখন নাচ শেখাচ্ছি, আমিও কিছু একটা আর্নিং করছি, আমিও ফ্যামিলিকে সাপোর্ট করছি, এমন নয়। সো এই যে বাচ্চাকে করাচ্ছেন, এটা মন দিয়ে করান, যখন পরীক্ষা হবে মন দিয়েই পরীক্ষাটা দেওয়ান। যেমন পড়াশোনাটাও যখন পরীক্ষা হয় আপনারা মন দিয়েই করান নিশ্চয়ই বাচ্চাকে। তো একটা গার্জেন আছে যে তখন বলে যে নাচের ক্লাসে আসতে পারিনি কারণ পরীক্ষা ছিল, তাই আমি নিশ্চয়ই মানছি, অবশ্যই পড়াশোনাটা মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট আপনার যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেমন বলছি নাচ বা গান, কবিতা, আঁকা, এগুলো সব কিছুই কিন্তু একটা স্টুডেন্টের বা একটা বাচ্চার লাইফে খুব ইম্পর্টেন্ট। ওদেরকে আরও সুন্দরভাবে বাঁচার জন্য, শুধু কিন্তু পড়াশোনা দিয়েও অনেক কিছু হয় না। এবং পড়াশোনা নিশ্চয়ই করবে, আমিও করিনি পড়াশোনা, কিন্তু সেটা কোনো কথা নয়। তো এই দুটো জিনিসই, যেটাই করান না কেন, সাইডে যেটাই করাচ্ছেন না কেন, সেটা নিয়েও বাচ্চাকে ভাবান, বা আপনারা নিজেও ভাবেন যে আমার পড়াশোনার পরীক্ষাটা যেমন ইম্পর্টেন্ট, আমার আদার কারিকুলাম অ্যাক্টিভিটিসের পরীক্ষাটাও
একইভাবে সমানভাবে ইম্পর্টেন্ট, গুরুত্ব দেওয়া আপনাদের উচিত। যখন আপনি গুরুত্ব দেবেন তখন কিন্তু সেই বাচ্চাটা গুরুত্ব দিতে বা সেই জিনিসটা শিখতে ওদের ভালো লাগবে বা ওদের মনের মধ্যে একটা গেঁথে যাবে, না আমাকে এটা নিয়েও কিছু করতে হবে। যেমন আমি পড়াশোনা নিয়ে একটা কিছু করব, তেমন আমরা নাচ নিয়েও একটা কিছু করা যেতে পারে, সেটা ওদেরও ভাবাতে হবে। কারণ গার্জেনদের থেকেই কিন্তু বাচ্চারা ঠিকঠাক করে ফেলে যে আমাকে এখানে ভর্তি করেছে, আমি একটা কিছু করব। তো এইটাই, আর বলার কিছু নেই। আর আদারওয়াইজ আমাদের পরীক্ষার যিনি স্যার ছিল তিনি খুব কোঅপারেটিভ করেছে। প্র্যাকটিক্যাল থিওরি সব স্টুডেন্টদেরই খুব সুন্দর হয়েছে। থিওরিটা মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছিল, ওই যে বললাম পড়াটা ঠিক করে সেইভাবে করানো হয় না আর কি। তো এখানে একটু হয়তো নাম্বার কমলেও কমতে পারে, বাট কোনো ব্যাপার না, নেক্সট বার আরও ভালো হবে। সকল স্টুডেন্টদের, আমার যতজন স্টুডেন্ট রয়েছে সবাইকে শুভ কামনা এবং শুভেচ্ছা আগামী দিনে। সবাই ভালো ডান্সার হও এবং কোরিওগ্রাফার হও, ভালো কোরিওগ্রাফ করো, ডান্স টিচার হও। তোমাদেরও অনেক দূর আমি দেখতে চাই। অন্যান্য স্কুলেতেও ডান্স টিচার হিসাবে অ্যাপয়েন্ট করলো তোমাদের, এটা কী বলি, টিচার হয়ে আমার ওটা প্রাপ্তি হবে কিছু একটা, না আমিও কিছু করে আমি আমার স্টুডেন্টদের এমন শিক্ষা দিয়েছি যাতে স্টুডেন্টরা একটা জায়গায় গিয়ে স্ট্যান্ড হতে পারে বা আওয়াজ তুলতে পারে, ইয়েস আমার টিচারের জন্য বা আমার যিনি গুরুর জন্য আমি করতে পেরেছি। তো সেম টু সেম আমার ক্ষেত্রেও আমার যারা গুরু ছিলেন, যারা আমাকে সাপোর্ট করেছেন মেনলি, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের জন্য, এবং মা বাবা তো আছেই অবশ্যই, ওনারা ফার্স্ট প্রায়োরিটিস, ঈশ্বর। তো সবাই আমাকে খুব হেল্প করেছে বলেই আমি হয়তো আমার এই সেন্টারটা সুর সঙ্গম নৃত্যাঙ্গনকে এখনও এগিয়ে নিয়ে যেতে পারছি, এবং আগামী দিনেও আরও অনেক কিছু ভাবনা রয়েছে। সেই ভাবনাগুলোকেও আমি ফুলফিল করার চেষ্টা করব, সবার মন জয় করার চেষ্টা করব এই নাচের মাধ্যম দিয়ে। কিছু ফটো আমাদের রইল ফটো গ্যালারিতে সেভ করা। সো এই যে আমাদের স্টুডেন্টদের সাথে স্যারের ফটোগুলো তুলতে হয়, ওগুলো পাঠাতেও হয় সেন্টারে। তোমরা সবাই জানো যারা পরীক্ষা নিয়েছো বা সেন্টারে পরীক্ষা হচ্ছে। তো এটাই বলার ছিল। তো বাই বাই, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।